দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে পূজার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া নিয়ে বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, জানাবেন আমাদের। উপমা যেমনটা বলেছিলেন, জানেন যে আজ হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীদের কিন্তু আজ মহালয়া শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। সেখানে স্ত্রী পক্ষ শেষ হয়ে দেবী পক্ষের সূচনা হয়েছে এবং এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু হিন্দু সম্প্রদায়ের যে দেবী উৎসব বা শারদীয় দুর্গা উৎসব তার ধর্মীয় আনুষ্ঠানিকতা আজ ভোর 6টা থেকে শুরু হয়েছে। বরিশালের মন্দিরে মন্দিরে কিন্তু চণ্ডীপাঠ হয়েছে এবং পূজার যে আনুষ্ঠানিকতা, মন্দিরের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গেছে। আপনি জেনে থাকবেন যে দক্ষিণাঞ্চল সহ গোটা বরিশাল বিভাগে কিন্তু বরিশাল সব থেকে বড় মন্দিরে, বরিশাল নগরীর শহরেই বাংলাদেশের সর্ববৃহৎ এই অনুষ্ঠানটি হয় ভোর 6টায়। তার মধ্য দিয়ে কিন্তু দেবী দুর্গার যে বরণ, সেই আনুষ্ঠানিকতা শুরু করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। হিন্দু সম্প্রদায়েরা বিশ্বাস করেন মহালয়ের এই দিনে আসলে ভোরেই পূর্বপুরুষদের নরক যন্ত্রণা থেকে মুক্ত করতে তর্পণ বিসর্জনের মধ্য দিয়ে এর সূচনা। এবং তারা বলছেন যে এবার দেবী আসবেন দোলায় এবং যাবেন ঘোড়ায় চড়ে। তারা তাদের দাবি, তাদের প্রত্যাশা যে সকল আধার কেটে যাক, ভ্রাতৃত্বের বন্ধনই আসলে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ এবং সম্প্রীতির এক বাংলাদেশ থাকুক এই পূজার মধ্যে দিয়ে। তারা বিশ্বাস করে যে আসবে দোলায়, যাবেন ঘোড়ায়। সব মিলিয়ে দেবীর কাছে তাদের প্রত্যাশা থাকবে যে আসলে যে সংঘাত রয়েছে, অস্থিতিশীল বাংলাদেশ রয়েছে, উত্তপ্ত বাংলাদেশ রয়েছে, সেই পরিস্থিতি শান্ত হবে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে মানুষ, একে অপরের প্রতি থাকবে ভালোবাসা। এটাই হচ্ছে তাদের প্রত্যাশা। তো সব মিলিয়ে হচ্ছে আমার কাছে এই রয়েছে বরিশালে এই মুহূর্তে রয়েছে শঙ্কর মঠে, যেখানে এই মন্দিরটা সর্ববৃহৎ আসলে মেলা এবং পূজার হয় এবং পঞ্চমীর মধ্য দিয়েই কিন্তু পূজার শুরু হলেই দশমীর মধ্য দিয়ে হবে সমাপ্তি। এখানে মেলা হয়, বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ আসে এই মেলায় অংশ নেয় এবং পূজার যে আনুষ্ঠানিকতা থাকে বা দেবী বরণ থাকে পূজার, সেগুলো তারা সম্পন্ন করে। তো সব মিলিয়ে বরিশালে যাতে সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন হতে পারে সে লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। তারা বলেছে তাদের অবস্থান রয়েছে শক্ত এবং একটি সুন্দর নিরাপদ পুজো উপহার দেওয়ার জন্য তারাও সচেষ্ট, সজাগ রয়েছে। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে মহালয়ের সবশেষ তথ্য আমার কাছে। উপমা।